তো রোমান রিংস চলে গেল ডাব্লিউডাব্লিউ থেকে। রোমান রিংসকে আমরা আর দেখতে পারবো না। তো আমি আসলে এসব কথা কেন বলছি এটা আমি বলবো, অবশ্যই বলবো আজকের এই ভিডিওতে। এবং এর সাথে সাথে আমি কথা বলবো জন সিনা কি তাহলে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর হচ্ছে না? মানে আমরা যে জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিলাম, তো এটা স্বপ্ন কি এখানেই শেষ? এবং এর সাথে সাথে আমাদের স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউ প্রতি আর খুশি নয়। তো কেন, এই সব কিছুই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার। এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও। এবং তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট দেখলে আমি সত্যি বলছি অনেক বেশি মোটিভেশন পাই। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, বেশি বেশি ভিডিও নিচে কমেন্ট করো। তো আর বেশি না বকে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক আমাদের স্কটিশ সাইকোপ্যাথ ড্রু ম্যাকিন্টায়ার কেন ডাব্লিউডাব্লিউ প্রতি আর খুশি নয়। তো বিশেষ করে রয়্যাল রাম্বল 2025-এর পর থেকে এই ঘটনা ঘটা শুরু হয়েছে। আসলে বলতে গেলে ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল 2025-এ একেবারেই বাজেভাবে ইউজ করেছে। এবং যেখানে আমরা ভাবছিলাম যে ড্রু ম্যাকিন্টায়ার এত কিছু করছে, রয়্যাল রাম্বলকে নিয়ে এত কিছু বলছে, এত বেশি হাইপ তৈরি করছে, তো সেই জন্য আমরা ভাবছিলাম যে এবারে রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকিন্টায়ার নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড তো ঘটাবে এবং সে শেষ পর্যন্ত টপ 5-এর মধ্যে টিকে থাকবে। কিন্তু আমরা এখানে সেসব কিছুই দেখতে পাইনি। ড্রু ম্যাকিন্টায়ার আসলো, কিছুক্ষণ মানে একে ওকে মারলো, কিন্তু এরপর ডেমিয়ান প্রিস্ট তাকে এলিমিনেট করে দিল। তো বলতে গেলে এটা নিয়ে ড্রু ম্যাকিন্টায়ার অনেক বেশি রেগে গিয়েছিল এবং সে রেগে মেগে ব্যাক স্টেজের দিকে চলে যায়। কিন্তু সেখানেও সে থাকে না, সে গাড়ি নিয়ে সোজা মানে সেখান থেকেও বেরিয়ে যায়। তো বলতে গেলে এটার পর থেকে ফ্যান্সরা অনেক বেশি ক্রিটিসাইজ করেছিল ট্রিপল এইচকে নিয়ে। তো বলতে গেলে আমরা কেউ আশা করি না যে এটা ঘটবে। আমরা ভাবছিলাম ড্রু ম্যাকিন্টায়ার রিংয়ের শেষ পর্যন্ত মানে টপ 5-এর মধ্যেও থাকবে এবং সে সিএম পাঙ্কের সাথে, রোমান রিংসের সাথে ভালো ভালো মোমেন্ট শেয়ার করবে, ফাইট করবে। কিন্তু এসব আমরা কিছুই দেখতে পাইনি। এবং বলতে গেলে এখানে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকিন্টায়ারকে অনেক বাজেভাবে বুক করেছিল এবং এটার ফলে মূলত ড্রু ম্যাকিন্টায়ার ডাব্লিউডাব্লিউ প্রতি খুশি নয়। এবার দেখার বিষয় এটাই যে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকিন্টায়ারকে এভাবে বুক করে নাকি তার জন্য ভবিষ্যতে মানে ভালো কিছু অপেক্ষা করছে। তো এরপর কথা বলা যাক জন সিনা কি তাহলে হবে না 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তো তোমরা যদি একটা বিষয় খেয়াল করে থাকো তাহলে জন সিনা প্রত্যেকবারই বলে যে আমি এই করে নেবো, আমি এটা মানে আমি এই ম্যাচটা জিতবো, আমি ওই ম্যাচটা জিতবো, কিন্তু আলটিমেটলি কি হয়? জন সিনা শেষ পর্যন্ত হেরে যায়। এবং এখানে রয়্যাল রাম্বলের আগেও জন সিনা বলেছিল যে সে রয়্যাল রাম্বল জিতবে এবং সে মানে চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করবে। কিন্তু আলটিমেটলি আমরা এখানে কি দেখলাম? জন সিনা রয়্যাল রাম্বল জিততে গিয়েও জিততে পারলো না। তো এবার সামনে এলিমিনেশন চেম্বার, এবারেও জন সিনা বলছে যে আমি এলিমিনেশন চেম্বার জিতবো এবং আমি চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করব। কিন্তু আসলে কি জন সিনা এলিমিনেশন চেম্বার জিতবে? তো বলতে গেলে এই একটাই মাত্র চান্স রয়েছে যে জন সিনা রেসলমেনিয়াতে যাবে এবং সে চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করবে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জন সিনাকে যদি আমরা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই তাহলে ক্ষেত্রে তাকে অবশ্যই এলিমিনেশন চেম্বার জিততে হবে এবং চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করতে হবে। তো বলতে গেলে এই এলিমিনেশন চেম্বার জেতা জন সিনার জন্য কিন্তু খুব কঠিন, কারণ এখানে অনেক বড় বড় রেসলার পার্টিসিপেট করতে যাচ্ছে। এবং এখানেও যদি আমরা আলটিমেটলি দেখি যে রয়্যাল রাম্বলের মতো জন সিনার অবস্থাও সেম হতে চলেছে, মানে জিততে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারলো না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়তো বার হওয়া হলো না। তো এবার তোমাদের কি মতামত? জন সিনা কি আসলেই মানে এলিমিনেশন চেম্বার জিতবে এবং সে রেসলমেনিয়াতে চ্যালেঞ্জ করতে পারবে? এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার আমাদের সর্বশেষ এবং ফাইনাল বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক, মানে রোমান রিংসকে কেন আমরা এই কয়েকদিন আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবো না। তো আমরা যেমনটা দেখেছিলাম যে রয়্যাল রাম্বলে সিএম পাঙ্ক, রোমান রিংস এবং সেথ রলিন্সকে একসাথে এলিমিনেট করে দেয় এবং এরপর লোগান পল সিএম পাঙ্ককে এলিমিনেট করে দেয় এবং যার ফলে রিঙ্গার মানে বাইরে পড়েছিল সিএম পাঙ্ক, রোমান রিংস এবং সেথ রলিন্স। কিন্তু এখানে সেথ রলিন্স ভয়ঙ্কর একটা কার্ভস্টম মেরে দেয় রোমান রিংসের ওপর এবং এখানে সেথ রলিন্স দুটি পায়ে করে কার্ভস্টম মেরেছিল রোমান রিংসের ওপর এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে রোমান রিংসে অনেক বেশি চোট লেগেছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে গত রাতে সেথ রলিন্স বলল যে রোমান রিংস হয়তোবা মানে এই কদিন আর ডাব্লিউডাব্লিউতে আসতে পারবে না এবং সে হয়তোবা রেসলমেনিয়া পর্যন্ত মিস করতে চলেছে। মানে সেথ রলিন্সের মতে রোমান রিংস মিস করতে পারে রেসলমেনিয়া 41। কিন্তু এবার আমি তোমাদেরকে বলছি এটা একটা স্টোরি লাইনেরই অংশ। হ্যাঁ, হয়তোবা সেথ রলিন্সের আক্রমণের ফলে রোমান রিংসের হয়তো চোট লেগেছে, কিন্তু সেটা অতটাও লাগেনি যে সে মানে রেসলমেনিয়া মিস করবে। এবং এখানে সেথ রলিন্স মূলত রোমান রিংসের ফ্যান্সদের মন ভাগার জন্য এই কথাটি বলেছে যে রোমান রিংস রেসলমেনিয়া মিস করতে পারে এবং এই সব কিছু লিড করছে রেসলমেনিয়া 41কে। মানে রেসলমেনিয়াতে আমরা ম্যাচ দেখতে পেতে পারি রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স কিংবা রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। এবং সম্ভাবনা এটাই যে রোমান রিংস মানে এলিমিনেশন চেম্বারের আগে কিংবা এলিমিনেশন চেম্বারের পরের কোনো শোতে অবশ্যই রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউতে। তো সেই জন্য তোমরা যারা দুঃখ পেয়েছিলে যে রোমান রিংস কি রেসলমেনিয়া মিস করতে চলেছে, সে কি আর ডাব্লিউডাব্লিউতে আসবে না, তো এইসব চিন্তা ছাড়াও রোমান রিংস খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে এবং সে রেসলমেনিয়াতে থাকবে, এমনকি রেসলমেনিয়াতে ম্যাচও খেলবে। এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে রেসলমেনিয়া 41 তোমাদের কোন ম্যাচটা সবচেয়ে বেশি পছন্দের, রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স নাকি রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি
ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক এবং একটা কমেন্টই আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।